আসসালামু আলাইকুম। ধরুন আপনি আপনার বন্ধুদের সাথে রেস ট্র্যাকে রেস উপভোগ করতে গিয়েছেন, কিন্তু হঠাৎ করেই একের পর এক ভয়ানক দুর্ঘটনা ঘটতে থাকে আর আপনি দেখতে পান সবাই মারা যাচ্ছে। কিন্তু পরের মুহূর্তেই বুঝতে পারেন এটা আসলে আপনার মনের কল্পনা ছিল। আপনি কি এই মৃত্যুকে ফাঁকি দিতে পারবেন, নাকি মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দ্য ফাইনাল ডেস্টিনেশন ফোর্থ পর্বের সম্পূর্ণ গল্প নিয়ে। এটি রিলিজ হয়েছিল 2009 সালে। সিনেমার শুরুতেই আমরা দেখি নিক ওটলন। তার বন্ধুদের সাথে একটি মোটর স্পিডওয়ে রেস দেখতে গিয়েছে। তার সাথে আছে তার বান্ধবী লরি, বন্ধু জ্যানেট এবং হান্টার। রেস শুরু হতেই হঠাৎ একটি গাড়ির দুর্ঘটনা ঘটে এবং সেখান থেকে বিশাল ধ্বংসযজ্ঞ শুরু হয়। গাড়ির টায়ার উড়ে এসে দর্শকদের উপরে পড়ে যায়, স্ট্যান্ড ভেঙে পড়ে, আগুন লেগে যায়। এক কথায় সবাই একে একে মারা যায়। ঠিক তখনই নিক চমকে ওঠে। সে বুঝতে পারে সে আসলে একটি ভবিষ্যদ্বাণীমূলক স্বপ্ন দেখছে। সে আতঙ্কিত হয়ে বন্ধুদের দ্রুত স্টেডিয়াম থেকে বের হতে বলে। তাদের সাথে কিছু অচেনা লোকও বেরিয়ে আসে, কিন্তু বাকিরা থেকে যায় এবং কিছুক্ষণ পরেই সেই একই দুর্ঘটনা ঘটে। অর্থাৎ নিক তার ভবিষ্যদ্বাণীর মাধ্যমে কিছু লোককে মৃত্যু থেকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু সত্যিই কি তারা বেঁচে গিয়েছে? যারা স্টেডিয়াম থেকে বের হয়েছিল তারা কিছু সময়ের জন্য মনে করেছিল যে তারা বেঁচে গেছে, কিন্তু আমরা জানি ফাইনাল ডেস্টিনেশন ফ্র্যাঞ্চাইজির নিয়ম অনুযায়ী মৃত্যু কখনোই কাউকে ফাঁকি দেয় না। জ্যানেট গাড়ির কার ওয়াশে আটকা পড়ে যায়। পানি আর মেকানিক্যাল ব্রাশের কারণে সে প্রায়ই মারা যাচ্ছিল, তবে শেষ মুহূর্তে সে বেঁচে যায়। এটি একটি ফেক আউট ডেথ ছিল। একজন মিস্ত্রি যার নাম কার্টার, সে হঠাৎ করেই দোকানের যন্ত্রপাতির ফাঁদে পড়ে যায়। একটি স্ক্রু তার চোখে ফুটো করে দেয় এবং সে সঙ্গে সঙ্গেই মারা যায়। হান্টারের পুলে মৃত্যু হয়। হান্টার সুইমিং পুলে নেমে রিল্যাক্স করছিল, কিন্তু পুলের নিচের পাইপের প্রবল সাকশনের কারণে তার অন্ত্র পুরো শরীর থেকে বেরিয়ে আসে। নিক বুঝতে পারে যে মৃত্যু তাদের সবাইকে একটা নির্দিষ্ট ক্রমে হত্যা করছে। তারা যদি এই ক্রমটা ভেঙে ফেলতে পারে তাহলে হয়তো তারা বেঁচে যেতে পারবে। তাই তারা পরবর্তী সম্ভাব্য শিকারের খোঁজে বের হয়। এদিকে জ্যানেট প্রায় একটি দুর্ঘটনায় পড়ে কিন্তু অলৌকিকভাবে বেঁচে যায়, যার ফলে সবাই ভাবে তারা হয়তো মৃত্যুকে পরাজিত করতে পেরেছে। কিন্তু সত্যিই কি তারা নিরাপদ? নিকের মাথায় আসে একটি নতুন ভবিষ্যদ্বাণী। একটি শপিং মলে বিস্ফোরণের মাধ্যমে তারা প্রায় সবাই মারা যায়। সে দ্রুত লরিকে নিয়ে সেখানে যায়, কিন্তু শেষ পর্যন্ত তারা বিস্ফোরণ ঠেকাতে পারে না। শপিং মলে আগুন লেগে যায়, সব কিছুই ধ্বংস হয়ে যায় এবং হঠাৎ করেই দেখে যে নিক আসলে একটি নতুন ভবিষ্যদ্বাণী দেখছিল। বাস্তবে তারা তখনও শপিং মলের বাইরে ছিল, কিন্তু এবার সত্যিকারের বিস্ফোরণ ঘটে এবং নিক, লরি ও জ্যানেট তিনজনই মারা যায়। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় তারা আসলেই কখনো মৃত্যুকে ফাঁকি দিতে পারেনি। মৃত্যুর পরিকল্পনা ঠিকই বাস্তবায়িত হয়েছে। দ্য ফাইনাল ডেস্টিনেশন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, মৃত্যু অনিবার্য। আপনি যতই চেষ্টা করেন, একদিন না একদিন আপনাকে মৃত্যু গ্রহণ করতেই হবে। সিনেমার প্রতিটি চরিত্রই মনে করেছিল তারা বেঁচে যাবে, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু তাদের সবাইকে নিয়ে গেল। আপনারা কি মনে করেন, মৃত্যু কি সত্যি পূর্ব নির্ধারিত,
নাকি আমরা আমাদের ভাগ্য নিজেরাই লিখতে পারি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। নতুন নতুন গল্পের ব্যাখ্যার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।